আসসালামু আলাইকুম। চলে এলাম একটি নতুন আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমি আনবক্সিং এবং রিভিউ করব Xiaomi এর বিয়ার্ড ট্রিমার 2C এর। বর্তমান মার্কেটে যেসব ব্র্যান্ডেড ট্রিমার পাওয়া যায় তার মধ্যে এই Xiaomi বিয়ার্ড ট্রিমার 2C টা কিন্তু বেশ জনপ্রিয় একটি ট্রিমার। কারণ এর স্পেসিফিকেশন অনেক ভালো, পাশাপাশি এর দামটা অনেক রিজনেবল। এই ট্রিমারটি আপনি ঢাকার বিভিন্ন দোকানে ১৮০০ থেকে ২,০০০ টাকায় পেয়ে যাবেন। তবে আপনি যদি ঢাকার বাইরে থাকেন, অর্থাৎ জেলা শহরগুলোতে, আপনি এই ট্রিমারটা আপনার আশেপাশের দোকানে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি এটিকে বিভিন্ন প্রকার অনলাইন শপ থেকে অর্ডার করতে পারেন। যেমন daraz.com আছে, সুমাসটেক, গ্যাজেট অ্যান্ড গিয়ার, তারপরে হচ্ছে আপনার স্টারটেক, এসব আপনার অনলাইন শপে এটি পেয়ে যাবেন। তবে daraz.com আপনি চেক করে দেখতে পারেন। daraz.com এ কিন্তু বিভিন্ন প্রকার অফার থাকে, মাঝে মাঝে ভাউচার এবং ক্যাশব্যাক ব্যবহার করে এটি বেশ কম দামে পাওয়া যায়। আমার এটি আমি daraz.com থেকে নিয়েছি। 11/11 অফারে ভাউচার এবং ক্যাশব্যাক দিয়ে আমার ১৮০০ টাকার মতো পড়েছে। আপনি চাইলে এটি স্টারটেক থেকেও নিতে পারেন, সেখানে দাম আপনার ১৯৫০ টাকা। তবে সুমাসটেকে এটির দাম ২২০০ টাকা এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারে এটির দাম ২৩০০ টাকা। ২,০০০ টাকার মধ্যে এই ট্রিমারটা আমাদের কি অফার করছে, এই ট্রিমারটা আমার নেওয়া উচিত হবে কিনা, আমার এই ভিডিওটা সেটা নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনাকে একটি ভালো ট্রিমার কিনতে অবশ্যই হেল্প করবে। তো চলুন আনবক্সিং করা যাক। তো বন্ধুরা, এই হলো বক্সটি। বক্সের পেছনে আপনার মডেল নাম্বার লেখা আছে, পাশাপাশি আপনার এটি পুরোপুরি চায়নার তৈরি এবং এটির যে ম্যানুফ্যাকচার ডেট সেটি দেয়া আছে আপনার জুন ২০২৪। আপনারা যখন ট্রিমারটি কিনবেন, পারতপক্ষে চেষ্টা করবেন যতটা পসিবল নতুন ট্রিমার কেনার, অর্থাৎ আপনি যে তারিখে কিনছেন তার আশেপাশে ম্যানুফ্যাকচার হয়েছে এরকম ট্রিমার কেনার। তো চলুন এবার আমরা বক্সটা ওপেন করি। বক্স খুলতেই প্রথমে আপনারা পেয়ে যাবেন ট্রিমারটি। এটি একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো রয়েছে। ট্রিমারটি এখন আমরা রেখে দিচ্ছি। চলুন দেখি বক্সের ভিতরে আরও কি আছে। রয়েছে একটি এক্সট্রা কম, এটিকে বলা হয় বিগ কম। পেয়ে যাবেন একটি খুবই সুন্দর দেখতে মখমলের আপনার পাউচ, টাইপ সি কেবল। সর্বশেষ আইটেম ছোট্ট একটি ব্রাশ, এটি আপনার ক্লিন করার ক্ষেত্রে কাজে লাগবে। তবে আপনার বক্সের ভিতরে কোনো প্রকার ক্লিন অয়েল নেই। চলুন এবার আমরা ট্রিমারটি পলিথিনের প্যাকেট থেকে বের করি। ট্রিমারটি আপনার তৈরি হয়েছে চায়নাতে, কিন্তু এই যে প্যাকেটটি, অর্থাৎ এই পলিথিনের প্যাকেটটি, এটি তৈরি হয়েছে ইন্ডিয়াতে। এই হলো আমাদের ট্রিমারটি। উপরে আপনার একটা কম অলরেডি অ্যাটাচ করা আছে, এটি হলো স্মল কম এবং বক্সের ভিতরে আপনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে বিগ কম। আপনি এই কমটি আলাদা করতে পারবেন এবং বড় কমটি লাগাতে পারবেন। উপরের দিকে আপনারা দেখতে পাবেন চাকার মতো একটি অংশ, এখানে বিভিন্ন প্রকার মাপ ইন্ডিকেট করা আছে। 0.5 মিলিমিটার থেকে এখানে আপনি 10 মিলিমিটার পর্যন্ত মাপ সেট করতে পারবেন। আপনার এই যে বোতামটি, এটি হচ্ছে পাওয়ার অন অফ বোতাম। আপনি এটি একবার চাপ দিলেই ট্রিমারটি চালু হয়ে যাবে এবং আপনি যে 3টি লাইট দেখতে পাচ্ছেন এটি হলো চার্জিং ইন্ডিকেটর লাইট, অর্থাৎ আপনার ট্রিমারটিতে কি পরিমাণে চার্জ আছে এটি ইন্ডিকেট করে। এই যে বোতামটি, এটি কিন্তু আপনার ট্রাভেল লক হিসেবেও কাজ করে, অর্থাৎ আপনি এই বোতামটি যদি ৩ সেকেন্ড একটানা চাপ দিয়ে ধরে থাকেন তাহলে এই ট্রিমারটি লক হয়ে যাবে। সেক্ষেত্রে চাপ পড়ে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনি যখন ট্রাভেল লকটা খুলতে চাবেন তখন এটি পুনরায় ৩ সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকলেই ট্রাভেল লকটা খুলে যাবে। এই যে উপরে কমটি সেট করা আছে, এই কমটা আপনি কখনো এইভাবে টান দিয়ে খুলবেন না। আপনি আগে চাকাটি ঘুরিয়ে কমটি উপরের দিকে উঠাবেন। একেবারে সম্পূর্ণ যখন কমটা উপর দিকে উঠে যাবে তখন টান দিয়ে খুলবেন। আপনি যদি কমটি লাগানো অবস্থায় খুলতে চান সেক্ষেত্রে এটি কিন্তু টান খেয়ে ভেঙে যেতে পারে এবং আপনি যখন এটি বসাবেন তখন জাস্ট এইভাবে পুনরায় বসিয়ে একটু চাপ দিবেন এবং এখন কিন্তু জোরে চাপ দিয়ে ঢুকানোর চেষ্টা করবেন না। আপনি বোতাম ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে বসাবেন। এই কমটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ এই কমগুলো কিন্তু বেশ ঠুনকো হয়, অর্থাৎ আপনি পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা চাপ পড়লেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রিমারটির নিচের দিকে আপনার মডেল নাম্বার লেখা আছে, পাশাপাশি আপনার লেখা আছে এটিতে আপনার সর্বোচ্চ 10 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। নিচের দিকে আপনার একটি স্ট্রাইপ আছে, এই স্ট্রাইপটি খুললে আপনি পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট। এই ট্রিমারটি ফুল চার্জ হতে আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে এবং একবার ফুল চার্জ করলে আপনি এটি থেকে 90 মিনিটের মতো ব্যাকআপ পাবেন। তবে একটা জরুরি কথা, এই ট্রিমারটি কিন্তু মোটেও ওয়াটারপ্রুফ ট্রিমার নয়, অর্থাৎ আপনি চাইলে চাপ দিয়ে এই মাথাটি খুলে এই মাথাটি ধুতে পারবেন, কিন্তু ট্রিমারের বডি ধুতে পারবেন না। তাই এই ট্রিমারের বডির ভিতরে যেন পানি না যায় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এবারে এই ট্রিমারটি আমি লাইভ ইউজ করে দেখবার পারফরমেন্স কীরকম। আমি জাস্ট হচ্ছে কমটা খুলে ফেলেছি, যেন এটার সর্বনিম্ন যে মাপটা আছে অর্থাৎ 0.5 মিলিমিটার, সেই 5 মিলিমিটার দিয়ে ক্লিন শেভ করে দেখতে পারি এটার পারফরমেন্স কীরকম। তো চলুন বন্ধুরা এর পারফরমেন্স টেস্ট করি।
বন্ধুরা, আমার দাড়ি ট্রিম করা শেষ হয়ে গিয়েছে। এই ট্রিমারটি ব্যবহার করে আপনি দাড়ি এর চেয়ে ছোট করতে পারবেন না। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু ক্লোজ ছবি আপলোড করে দিচ্ছি। এই ট্রিমারটি ব্যবহার করে দাড়ি ট্রিম করতে গিয়ে আমার কোনো প্রকার অস্বস্তিকর ফিল হয়নি, অর্থাৎ আমার দাড়িতে কোনো টান লাগেনি এবং এই ট্রিমারটির হেডটি মোটেও গরম হয় না। পাশাপাশি এই ট্রিমারটির ভাইব্রেশন খুবই কম, নয়েজও খুবই কম। তো বন্ধুরা, আপনারা এই ট্রিমারটি কিনবেন কিনা এর সোজা উত্তর হচ্ছে 2000 টাকার মধ্যে এটি একটা বেস্ট অপশন। আপনি অবশ্যই এই ট্রিমারটি কিনতে পারেন। এই ট্রিমারটির বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রিমারটিতে চার্জ অনেক ভালো থাকে, ট্রিম করতে কোনো প্রবলেম হয় না এবং চার্জ অনেক দ্রুত হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।